ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত ৩। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বেয়ার শেভায় এক আবাসিক ভবনে হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, কিছুক্ষণ আগে ইরান থেকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যেগুলোর প্রতিরোধে কাজ করছে তারা। হামলার সুনির্দিষ্ট সময় জানানো হয়নি। হামলার পর একটি ভিডিও প্রকাশ হয়েছে, যেখানে দেখা যায় ইরানি ক্ষেপণাস্ত্রে ধ্বংস হয়ে গেছে পুরো আবাসিক ভবনটি। চারপাশে পোড়া গাড়ি ও গাছপালাও দেখা গেছে। ইসরায়েলের জরুরি সেবার সংস্থা মাগেন ডেভিড আদম এক বিবৃতিতে জানায়, এখনো পর্যন্ত ৩ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। 2 জনকে মাঝারি আঘাত নিয়ে হাসপাতালে নেওয়া হয়েছে এবং 6 জনকে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরিব জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কিছুক্ষণ আগে ইরান আরও একটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েলের দিকে চতুর্থ ধাপে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, টেলিগ্রামে জানায় ইরিব। উল্লেখ্য, গত 13 জুন ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় প্রি-এম্পটিভ হামলা চালায়। এরপর থেকেই দু দেশের মধ্যে টানা 12 দিন ধরে ক্ষেপণাস্ত্র বিনিময় চলছিল। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন যে ইসরায়েল ও ইরানের মধ্যে পর্যায়ক্রমিক যুদ্ধ হবে এবং তেহরান প্রথমে আক্রমণ বন্ধ করবে। তবে ইসরায়েল সরকারের পক্ষ থেকে যুদ্ধ থামানোর বিষয়ে তৎক্ষণাৎ কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, যদি ইসরায়েল হামলা বন্ধ করে, তেহরানও আর আক্রমণ চালাবে না। ইসরায়েলের নাগরিকদের সতর্ক বার্তা, রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চললেও ইসরায়েলের প্রাণহানির সংখ্যা তুলনামূলকভাবে কম। দেশটির কর্তৃপক্ষ জনগণকে বাঁচাতে সুরক্ষিত স্থানে আশ্রয় নেওয়ার বিষয়ে জোর দিয়ে আসছে। আক্রমণের পূর্বাভাস দিতে বাসিন্দাদের ফোনে জোরালো সতর্কবার্তা পাঠানো হয়, সঙ্গে বাজে সাইরেন। যাদের বাড়ির কাছে সুরক্ষিত আশ্রয় নেই, তাদের জন্য ভূগর্ভস্থ রেল স্টেশন ও পার্কিং এরিয়াগুলো আশ্রয়স্থলে রূপ নিয়েছে।